প্রতিবাদ প্রতিরোধ ছিলই, তারপরেও বাংলায় শুরু হলো এসআইআর জানিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। এসআইআর ঘোষণার দিনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে। বিজেপি বিরোধী দলগুলো কার্যত একই সুরে গলা ফাটায়। তবে কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই, প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার করবো। লোককে যেটা আছে আমরা পৌঁছবো ওদের কাছে, 3 বার 4 বার বিএলও যাবেন, থাকবে না নিচে ফর্ম দিয়ে দেবেন, কোনো পর্যায় শ্রমিক আছে কিউআর কোড থেকে করতে পারে, মেম্বার সাইন করতে পারে। কিন্তু তারপরেও রাজনৈতিক দড়ি টানাটানি কম হচ্ছে কই? মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বাংলায় এসআইআর করা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কৌশলগতভাবে আসামে এসআইআর করা হচ্ছে না বলেও দাবি তোলেন তিনি। খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে, এবং এটা তো কাকতালীয় হতে পারে না। এই 5টা রাজ্যে আপনি যদি দেখেন, তাহলে এই 5টা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে, সেই রাজ্য যখন আগামী 5 মাস 6 মাসের মধ্যে নির্বাচনে যাবে, সেখানে এসআইআর হবে না, বাংলায় এসআইআর হবে না। এখানেই থামেননি অভিষেক, পরিষ্কার করে জানিয়ে দেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও হবে। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। ঘাসফুল শিবির বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার তত্ত্ব সামনে আনলেও ছেড়ে কথা বলছে না পদ্ম শিবিরও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মানুষকে মিথ্যে বলে ভয়ের পরিবেশ তৈরি করা সংবিধান বিরোধী কাজ। এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে, এবারও হচ্ছে, আগামী দিনেও হবে। তৃণমূল থাকুক, বিজেপি থাকুক, না থাকুক, তৃণমূল না থাকুক, তাও হবে এসআইআর। এসআইআর এর হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন বলছে, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে এসআইআর হবে। কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো, ভয়ের পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কাজ। ইতিমধ্যেই এনআরসি আতঙ্কে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মঘাতীর ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে এসআইআর ইস্যুতে যেমন রাজনৈতিক পারদ চড়ছে, তেমনই বাড়ছে অস্থিরতাও। কোন পথে সমাধান? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।